আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু, ও নবী আপনার উপরে আমি একটা কিতাব নাজিল করলাম। সেই কিতাবের নাম কি? জোরে বলেন সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন সেই কিতাবের নাম কি? সে কিতাব আছে না চলে গেছে? আছে না চলে গেছে? সে কিতাব আছে মসজিদে, মাদ্রাসায়, খানকায়, দরবারে, বাড়ির মাসায়, সব জায়গায় আছে। সব জায়গায় আছে না। কোরআন আসল জায়গায় কি আছে? আপনারা বলতে পারেন হ্যাঁ আমাদের আসল জায়গা সংসদ, সংসদে কোরআন আছে। কে বলেছে নাই? কোরআন আছে, কিন্তু কোরআনওয়ালা মানুষ নাই। আমার কথা বুঝেননি মনে হয়। সংসদে কোরআন নেই। কে বলেছে আপনাদের কোরআন নাই? কোরআন মসজিদে আছে, মাদ্রাসায় আছে, খানকায় আছে, দরবারে আছে, সংসদেও আছে, কিন্তু আসলওয়ালা কোরআনওয়ালা মানুষ আজকে নাই। কথা বলেন ঠিক কিনা? 1760 জন। এই দেশটাকে পরিবর্তন করতে হলে 1760 জন লোক পরিবর্তন করাই যথেষ্ট। এমপি দিয়ে, সচিবালয় দিয়ে, আমরা আজকে গবেষণা করে দেখছি ডিসি দিয়ে 1760 জন যদি ভালো থাকে, ভালো থাকবে লাল সবুজের পতাকার বাংলাদেশ। ঝিনাইদহ জেলার ডিসি যদি ইমামতি করে, ওনার নিচে যেগুলো আছে ওনারা নামাজ পড়তে বাধ্য কিনা? ডিসি সাহেব নামাজে যাচ্ছে, আমাদের তখন নামাজে দিতে হবে। এমপি সাহেব যদি নামাজে দাঁড়িয়ে যায়, কর্মীরাও নামাজে দাঁড়াবে কি দাঁড়াবে না? ও দুই একদিন একটু এদিক ওদিক হলে পরে কিন্তু নেতা তখন বলবে এই কিরে তোর দেখলাম নামাজ দাঁড়াসনি, নামাজে তখন দাঁড়াবে কি দাঁড়াবে না? তো আমরা দেখলাম যে 1760 জন লোক যদি ভালো হয়ে যায়, ভালো হয়ে যাবে লাল সবুজের পতাকার বাংলাদেশ। তো আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলল কিতাবুন আনজালনাহু, ও নবী আপনার উপরে আমি একটা কিতাব নাজিল করলাম। এই কিতাব দিয়ে যদি আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র যদি পরিবর্তন করতে হয়, তাহলে অন্য কোনো কিতাব দিয়ে নয়, অন্য কোনো মানব রচিত আইন দিয়ে নয়। সেটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে কিতাব নাজিল করেছি, এই কিতাব দিয়ে যখন আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র যখন কায়েম করবেন, আপনি দেখতে পাবেন মিনাজ জুলুমাত ইলান নূর, জুলুমাত ডিলেট হতে থাকবে, আর গোটা সমাজ, গোটা রাষ্ট্র আলোয় আলোকিত হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী এটাকে আবার প্রতিষ্ঠিত করতে গেলে ঝামেলা আছে, আছে না নাই? জোরে বলেন ঝামেলা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার এই আয়াত টানতে তিনি বলেন কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও নবী এটা তখন পরিবারের, সমাজের, রাষ্ট্রে তখন কায়েম করতে যাবা, ঝামেলা তখন আসে না নাই? বাধা তখন আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সেই কথা বলেন ফামান তাবিআ হুদায়া। আপনি যখন এই হিদায়াতের কথা যখন বলতে যাবেন, এই রিসালাতের কথা যখন আপনি বলতে যাবেন, এক আল্লাহর গোলামি করার কথা যখন আপনি বলতে যাবেন, যখন বলতে যাবেন যে আমার আদর্শ মেনে চলতে হবে, আপনি তখন বলবেন জমিন যার আইন চলবে তার, এই স্লোগান যখন আপনি দেবেন, তখন এক শ্রেণী মানুষ আপনাকে বাধা দেবে। তবে নবী শোনো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, আমি রব আপনার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন মুমিনাত বান্দা বান্দি যখনই কোনো রকম বিপদে বালা মুসিবতে পড়ে যায়, তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করা আমার জন্য কি হয়ে যায়? জোরে বলেন কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এই জন্য বলে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে? জোরে বলে না কেন? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা।
من يهدي الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সকলে জবান খুলে পুরুষসিত কণ্ঠে আওয়াজ দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محبت সাথে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে পড়েন রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছেন আপনারা অতি দ্রুত আমাদের প্যান্ডেলের ভিতরে চলে আসুন ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না বলেন যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না লা ইলাহা জোর হলো না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলা দোড়া ইউনিয়নের দোড়া পাঁচলিয়া গ্রামবাসী ও বাজার কমিটির উদ্যোগে আজকের এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন কারীমের মাহফিল, এই মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মাওলানা আবু বকর সিদ্দিক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তয়্যিবা দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে যিনি থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোটচাঁদপুর উপজেলার সম্মানিত সভাপতি, আমার একান্ত চাচাজান জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিনের জন্য, দিনের আন্দোলনের জন্য মানুষের খেদমতে কবুল করুন। সকলে বলেন আমিন। আজকের প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে তিনি থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দোড়া ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব খন্দকার মিজানুর রহমান সান্টু। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তয়্যিবা দান করুন। সকলে বলেন আমিন। এছাড়া আজকের প্রোগ্রামের আমার পূর্বে কথা বলে ধন্য করেছে আমার সিনিয়র ছোট ভাই হাফেজ মাওলানা শাহরিয়ার হাসান সাকির। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠটাকে সারা বিশ্বময় কবুল করুন। সকলে বলেন আমিন। এছাড়া আজকের প্রোগ্রামের প্রধান বক্তা হিসেবে যিনি বক্তব্য রেখে ধন্য করবেন আমার একান্ত প্রিয় বন্ধুবর, দেশ বরণা আলেমে দ্বীন ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা শেখ সাইদুল ইসলাম সাইদ। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠটাকেও সারা বিশ্বময় কবুল করুন। সকলে বলেন আমিন। এছাড়া স্টেজে বসে আছেন আমার প্রিয় স্যার, বাংলাদেশ জামাত ইসলামী কোটচাঁদপুর উপজেলার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব মোহাম্মদ মুশিয়ার রহমান। এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কোটচাঁদপুর উপজেলার সম্মানিত বাইতুল মাল সম্পাদক আমার প্রিয় স্যার জনাব রেজাউল ইসলাম। এছাড়া উপস্থিত আছেন আমাদের দয়রামপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হাজারো আলেমের উস্তাদ, আমার প্রিয় একজন মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব সহ স্টেজে দাঁড়ায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে হায়াতে তয়্যিবা দান করুন। সকলে বলেন আমিন। এছাড়া সামনে বসা দিনদার, ইমানদার, মুত্তাকি, পরেজগার আল্লাহ বেরো পদ্মার আড়ালে আমার সম্মানিত, আমার শিক্ষিত, আমার মা বোনেরা, বিশেষ করে আমার হৃদয়ের স্পন্দন, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, সকলের প্রতি আমার অন্তর স্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোড়া ইউনিয়নবাসী আপনারা সবাই কেমন আছেন? কোটচাঁদপুরবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে, শরীরে সুস্থতা দান করে এই তাফসীর প্রোগ্রামে আমাকে এবং আপনাদেরকে কবুল করে নিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা
কুল্লি শাইইন কদির কদির। আমরা শুকরিয়া আদায় করলাম কার? জোরে বল যাবে, শুকরিয়া আদায় করলাম কার? আমরা সব সময় একজনকে স্মরণ করব, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে কি ইলাহ মানব? আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ দাদা আছে? রিজিক দাদা, বিধান দাদা? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের স্রষ্টা, এ বিশ্বাস কি আপনাদের আছে? জোরে বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা কেন আমার ইলাহ মানবে না? তোমরা কেন আমার রব বলে স্বীকার করবে না? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তুমি যে জমিনের উপরে চলাফেরা করছো, এই জমিনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জমিনটা আমাদের জন্য কি বানিয়ে দিয়েছে? জোরে বলেন না কেন? এই ঘুমোচ্ছেন নাকি আপনারা? কি বানিয়ে দিয়েছে? মানে এই যে জমিনের উপরে চলাফেরা করছে 30 বছর, 50 বছর, 60 বছর, কোনোদিন তো জিবরিল আমিন এসে ট্যাক্সের টোকন হাতে ধরাই দিইনি, তো এই জন্য সুবহানাল্লাহ জোরে হচ্ছে না। এগুলো তো আমরা বুঝি। এই জমিনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এই জমিনটা আমি গোটা পৃথিবীর মানুষের জন্য বিছানা স্বরূপ বানাই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শুধু এতটুকু শেষ নয়, আপনাকে আমাকে বাঁচিয়ে রাখার জন্য আজকের বিজ্ঞান বলছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন আমাকে আপনাকে 16 কেজি অক্সিজেন দান করছে। সুবহানাল্লাহ বলেন। 16 কেজি অক্সিজেন দাম কত হিসাব করে দেখেন কেবে। শুধু এতটুকু শেষ নয়, 173 টন সূর্য তাপ দিচ্ছে আমাদেরকে, 16 কেজি অক্সিজেন দিচ্ছে। এটা জমিনটা বিছানা স্বরূপ বানাই দিয়েছে। আল্লাহ পাক বলে, শুধু আমি এটুকু শেষ করিনি, আসসামা, তোমার মাথার উপরে যে বিশাল আকাশে রয়েছে, ওই বিশাল আকাশটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ছাদ স্বরূপ বানাই দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ছাদটা যদি আমি, এই বিশাল আকাশটা যদি আমি সাদা মাটা তৈরি করতাম, এই দেশের ভিতরে, এই সমাজের ভিতরে এক শ্রেণী মানুষ আছে যারা বলে দেয়ার ইজ এ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। এইরকম নাস্তিক এই সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক বলেন, এই নাস্তিকরা এমনি আমাকে মানবে না। আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশাল আকাশটা সাদামাটা তৈরি করতাম, তাহলে নাস্তিকরা বলতো আল্লাহর কোনো পছন্দ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআন কারীমের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। রাত যখন গভীর হয়ে যায়, আপনি একটু আপনার বাসার ছাদের উপরে ওঠেন কিংবা আপনার বাড়ির উঠানে আপনি দাঁড়ান, ওই বিশাল আকাশটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সাজাইছি দেখো। আল্লাহ পাক বলছি, রাত যখন গভীর হয়ে যায়, রাতটা যখন এসে দেয়, আমার বান্দা বান্দির মনটা একটু অন্যরকম হতে পারে, যে অন্ধকার আচ্ছন্ন হয়ে আসে। আল্লাহ পাক বলেন, ওই বিশাল আকাশে আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নয় কোটি কোটি তারকা দিয়ে আমি সাজায় রেখে দিয়েছি, এবং ওই তারকার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ছাদ দিয়ে দিয়েছি। যখন রাত শেষ হয়ে গেল, সূর্যের আলো দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি এতটুকু শেষ করলাম না, আসসামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই। আপনারা দাঁড়ান,
ও পাঁচলিয়া দৌড়াম লক্ষ্মীপুর দয়রামপুর যা আছেন সবাইকে আমি কান খাড়া করে কথাগুলো শোনেন। আপনারা তো চাষ করেন, আপনারা মাটি ফেড়ে ওই যে গরু দিয়ে হোক, নাঙল দিয়ে হোক, আর ট্র্যাক্টর দিয়ে হোক, আর পাওয়ার টিলার দিয়ে হোক, মাটি ফেড়ে আমরা বীজ মাটি চাপা দিয়ে থুয়ে আসি কি থুয়ে আসি নিয়ে জোরে বলেন না কেন? মশুরি কলাই যত বীজ আছে সব বীজ আমরা মাটি চাপা দিয়ে থুয়ে আসি। আমি কেন, আপনি কেন, আমাদের 14 গোষ্ঠীর কারোর কি ক্ষমতা আছে মাটি ফেড়ে একটা সারা রূপান্তর করার? আল্লাহ পাক বলে, ও বান্দা কেন তোমরা আমার রব বলে স্বীকার করবা না, কেন আমার ইলাহ মানবা না? আমি আল্লাহ রব্বুল আলামিন ওই আসসামা বিনাআ ওই বিশাল আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি দিই, এরপরে ওই মাটিটা এমন কায়দায় মিশ্রণ করি। আমি এদের ব্যাখ্যা পড়তে যে আমার মাথা ঘুরে গিয়েছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বিজ্ঞান ঢোকাছে যে ওই বিশাল আকাশ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিই, আস্তে আস্তে করে ওই মাটিটা ভিজাই, এরপরে আমি মিশ্রণ করে দিই ওই বীজের সাথে। কোনো বীজের আমি 3 দিন নেই, কারণ আমি 4 দিন নেই, কারণ আমি 1 সপ্তাহ নেই, কারণ আমি আবার দিনের দিনই আবার সারা রূপান্তর করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাটি ফেড়ে আমি একটা সারায় রূপান্তর করে দিই, এরপরে সারা থেকে আমি একটা গাছে রূপান্তর করি, এরপরে ডালপালা দিই, শাখা প্রশাখা দিই, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ডালে ওই গাছে আমি একটা ফুল ধরাই, একটা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বিশাল যে গাছটা আমি তৈরি করলাম, ওই গাছে ফুল দিলাম, ফল ধরালাম, এরপরে রিজকাল লাকুম আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ মালিক কে? জোরে বলেন মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা মা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই জ্ঞানবান মানুষ, তারাই বুদ্ধিমান মানুষ যারা খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরা সব সময় স্মরণ করে কার? জোরে বলেন স্মরণ করে কার? এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সামাওয়াতি ওয়াল আরদ, ওই আসমান এবং এই জমিন নিয়ে যারা গবেষণা করে, রিসার্চ যারা করে, চিন্তা ভাবনা যারা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরাই হলো সবচেয়ে বড় বুদ্ধিমান মানুষ। সুবহানাল্লাহ বলেন। আর আমরা উল্টো দেখি, যারা কোরআন রিসার্চ করে, এই আসমান জমিন নিয়ে যারা রিসার্চ করে, এরা হয়ে যায় সব বড় বড় রাজাকার। কথা বলে না কেন? এটা নিয়ে যারা গবেষণা করে, এটা নিয়ে যারা রিসার্চ করে, এটা নিয়ে যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম যারা করতে চায়, বিগত দিনে দেখলাম ওরাই হলো সবচেয়ে নিকৃষ্ট। আর যারা কোরআন মানেনি, হাদিস মানেনি, আলেম ওলামাদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকাইছে, ওরাই ছিল সবচেয়ে বড় বুদ্ধিমান মানুষ। আমার আল্লাহ বলছে না না, ওরা বুদ্ধিমান মানুষ নাই, বুদ্ধিমান মানুষ হলো যারা আসমান এবং জমিন নিয়ে গবেষণা করে, আমার আল্লাহ নিয়ে যারা গবেষণা করে, এরাই হলো বুদ্ধিমান মানুষ। আর বিগত দিনে দেখলাম গবেষণা করতে করতে মাথা চুলতে একটারও নেই। কথা কয় না কেন? মাথা চুলতে একটারও নেই। ওইগুলো ছিল সবচেয়ে বড় বুদ্ধিমান মানুষ। আর বুদ্ধি বসেছে কি? টকশোতে বসেছে কিভাবে আলেম ওলামাদেরকে, কিভাবে ইসলামী আন্দোলন মানুষদেরকে কিভাবে জেলখানার ভিতরে ঢোকানো যায়, কিভাবে হত্যা করা যায়, কিভাবে ষড়যন্ত্র করে হামলা মামলা জুলুম নির্যাতন একটার পর একটা দেওয়া যায়, সেই চেষ্টা করেছে। কথা বলে ঠিক কিনা? আজকে কি আছে নাকি? আছে? এখন আর সহজে মাথা উঁচু হবে না। কথা বলে না কেন? মাথা উঁচু আর হবে না। যেভাবে আমরা 24 দেশ সোনার বাংলাদেশ তৈরি করার জন্য যে নতুন স্বাধীনতা লাভ করেছি, এই স্বাধীনতা যদি আমাদের পরিপূর্ণতা যদি নিয়ে আসতে হয়, আগামীর যে পার্লামেন্ট তৈরি হবে, এই পার্লামেন্টে কোরআনের মানুষগুলোকেই বসাতে হবে। আপনারা কি রাজি আছেন? এই আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? তো হাত তুলে মৌরবকে দেখাই দিন। আলহামদুলিল্লাহ।
আমার চাচা একা স্লোগান দিচ্ছে আর আপনার এতগুলো মানুষ স্লোগান আওয়াজ নেই কেন? না এখনো আতঙ্ক আছে মনে হয় নাকি? একটা স্লোগান দিয়েছেন, আপনারা শুনেছেন কিনা জানি না, তবে একটা স্লোগান দিয়েছে যে ন্যায় নীতি যেখানে আমরা আছি, দুর্নীতি যেখানে আমরা আছি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলে না কেন? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনওয়ালাদের বাংলাদেশ। আর এই বাংলাদেশটাকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে আসবে এদেরকে এবার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? ঠিক আছে, আমরা তো ভেঙে চুরে ফেলি। আমার এই 6 বছরের এই অভিজ্ঞতা থেকে বলছি আমি, আপনারা শুনছেন না ঘুমোচ্ছেন? এই 6 বছরে সারা বাংলাদেশের 64 জেলার ভিতরে প্রায় অধিকাংশ জেলায় আমার পা রাখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই সামিয়ানার নিচে যা আমরা বলি, কারো যদি হাত তুলতে বলে পা পর্যন্ত তুলে ফেলে। কথা বলে না কেন? আমরা এই গোটা বাংলাদেশে যেই পরিমাণ তাফসির মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, ইসলামী জলসা হয়, এখান থেকে যেই পরিমাণ মানুষ যে সাপোর্ট করে, যে সমর্থন দেয়, এটার থেকে এই সামিয়ানার নিচে দিয়ে বাইরে যদি ওর 20% যদি আমরা সাপোর্ট দিতে পারতাম, স্বৈরাচারী আরো 10 বছর আগে বিদায় নিত। আপনাদেরকে আমি বলবো, এখানে যার কথা স্লোগান তুলবেন, যার স্মরণ করবেন, এখান থেকে বেরিয়ে তারই স্মরণ করা লাগবে। কথা বলে না কেন? আচ্ছা, আপনারা মসজিদে নামাজ পড়েন না? এ কথা বলে না কেন? মসজিদে নামাজ পড়েন তো নাকি? 5 ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ? কথা বলে না কেন? জোরে বলেন। 17 রাকাতে সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? জোরে বলেন, সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? এই সূরা ফাতিহার ভিতরে আপনি কি বললেন? আল্লাহকে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনি গোলামের মতো কান ধরে স্যালেন্ডার করলেন, 2 হাত উঁচু করলেন। তাকবীরে তাহরিমা বাঁধার সময় হাত উঁচু করা লাগে কি লাগে না? জোরে বলে না কেন? আমাদের ঝামেলা আছে আমিন আস্তে জোরে, হাত বুকে বাঁধা না পেটে বাঁধা না কপালে বাঁধা, এটা নিয়ে আমাদের ঝামেলা আছে। কিন্তু তাকবীরে তাহরিমা বাঁধা নিয়ে কোনো ঝামেলা আছে? কথা বলে না কেন? ঝামেলা আছে। কারণ তাকবীরে তাহরিমা বাঁধা এটা কি? ফরজ। এটা কি? জোরে বলেন না, এটা কি? এটা হলো ফরজ। এই তাকবীরে তাহরিমা বাঁধতে হলে আপনার হাত উঁচু করাই লাগবে। হাত আপনার কি? জোরে বলেন না কেন? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম দুড়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে, দুড়া পাঁচলিয়া গ্রামবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি এসে গেছে। বসেন। আলহামদুলিল্লাহ, আমার চাচাতো, আমার বাপের মামাতো ভাই, আমার বড় চাচা আপনাদের মাঝে এসে গেছে। আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ বলেন না কেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবা এখনই কথা বলবেন না? আমি কথা বলে শেষ করতে? আচ্ছা ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যে কথা বলছিলাম, সূরা ফাতিহায় আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই কথা বলি কি বলি না? জোরে বলেন না কেন? আপনি হাত উঁচু করে স্যালেন্ডার করলেন কার কাছে? আরো আস্তে বলেন, জোরে বলেন কার কাছে? ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝবেন। হাত উঁচু করলেন, স্যালেন্ডার করলেন আপনি, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার বন্দেগী করি, আপনার আইন মেনে চলি। আর আপনি মসজিদ থেকে বেরিয়েই বলছেন আমার ভাই, তোমার ভাই, গুল্লুক ভাই, ভাল্লুক ভাই। মসজিদ থেকে বেরিয়ে আপনি মানব রচিত আইন কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই কাজ আপনি করে যাচ্ছেন। আপনারও নামাজ আল্লাহর আরশে পৌঁছবে না। কথা বলে না কেন? কি করলো? মানে সিটারি করলো। কি করলো? জোরে বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা এখানে বলছে, কুরুনাল্লাহ,
ইয়াযকুরুনাল্লাহ জিকিরের কয়েকটা ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যাটা ছিল কোরআন, তার দ্বিতীয় ব্যাখ্যাটা হচ্ছে নামাজ। এই নামাজের ব্যাখ্যা পড়তে আমি দেখলাম মানুষ আমরা আল্লাহর ঘরে মসজিদে যে যে কথাগুলো যে ওয়াদাগুলো করে আসি, এই ওয়াদা মাফিক যদি কাজ না করতে পারি তাহলে আমরা টাটকা নির্ভেজাল আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি হয়ে যাব। এখন আপনারা এখানে যারা আছেন আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি হতে চান না বিশ্ব নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে চান? বাপ থামেন থামেন থামেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শোনেন, এটা এমএমএ হয় না। ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। যখন কোন মুমিনের সামনে কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, ওর ইমানি শক্তি আরো স্পিড বেড়ে যায়, আর ওই স্পিড বেড়ার কারণেই লিল্লাহি তাকবীর বেরিয়ে যায়। কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন আমার, তাহলে আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাক বলেন যারা খাওয়া দাওয়া ওঠা বসা চলাফেরা সব সময় স্মরণ করে কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলছেন এবং আসসামাওয়াতি ওয়াল আরদ, ওই বিশাল আকাশ এবং এই জমিন নিয়ে যারা গবেষণা করে, রিসার্চ যারা করে, তারাই হলো সবচাইতে বড় বুদ্ধিমান মানুষ। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের ব্যাখ্যা করতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহা রাসূলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহ রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে যারা জান্নাতে ঢুকবে তারা, আল্লাহর আইন মানবে যারা, রাসূলের আদর্শ মানবে যারা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে যারা, জান্নাতে ঢুকবে তারা। কে বলছে কথা? কে বলছে কথা? ইদখিলু জান্নাত, তারা জান্নাতে ঢুকবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যতগুলো বিধিবিধান আইন কানুন অর্থাৎ কোরআন কারীমে যা কিছু দিয়েছি এগুলো আমরা পালন করব যারা, নবীর আদর্শ মানব যারা, জান্নাতে ঢুকবো তারা। সুবহানাল্লাহ বলেন না কেন? এর বিপরীত যারা করবে ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। কান লাগান ভালো করে শুনেন। আল্লাহ তাআলা এবার বলেন ওয়া মান ইয়াশিল্লাহু ওয়া রাসূলহু ইয়াতাআদ্দা হুদুদাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে না, যারা আল্লাহর আইন মানবে না, যারা রাসূলের আদর্শ মানবে না, যারা ইদখিলু নারা, জাহান্নামে ঢুকবে তারা। কোন এই জায়গার কোন কথা গেল টের পেয়েছে? আগের আয়াত আল্লাহ বলছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে যারা, আল্লাহর আইন মানবে যারা, রাসূলের আদর্শ মানবে যারা, কোথায় ঢুকবে? জোরে বলেন না কেন? আর পরের আয়াতে বলছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে না যারা, শয়তানের আইন প্রতিষ্ঠিত করতে চাইবে যারা, মানব প্রসিদ্ধ আইন প্রতিষ্ঠিত করতে চাইবে যারা, তাগুতকে যারা ভালোবাসবে যারা, জাহান্নামে ঢুকবে তারা। এখন আপনাকে জান্নাতে যেতে চান না জাহান্নামে? সবাই বলেন না কেন? আরো জোরে বলেন। তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই দুইটা পথ, এই দুইটা মত, কোরআন এবং হাদিস বাদে কি যাওয়া যাবে? জোরে বলেন, যাওয়া যাবে না? যাওয়া যাবে বলেন? সম্ভব হবে না, এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে যে কোরআন কারীম নাজিল হয়েছে, নবীর আদর্শ আমাদের উপরে যেটা রয়েছে, এটা আমাদের পঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। এই ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও হে ঈমানদারেরা, ঈমান যারা এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলছে আসো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। এই ঘোষণা কার? জোরে বলেন কার? আপনি একটু আড্ডু মানবেন তা হবে না, পরিপূর্ণভাবে মানতে হবে। আপনি ব্যবসা করবেন, সেখানেও ইসলাম পরিপূর্ণ মানা লাগবে। আপনি চাকরি করবেন, সেখানেও আপনার ইসলাম পরিপূর্ণ মানা লাগবে। আপনি মাঠে কাজ করেন, সেখানেও আপনার ইসলাম পরিপূর্ণ মানা লাগবে। আপনি রাজনীতি করেন, ওই জায়গায় ইসলাম মানা লাগবে। সবাই কথা বললেন না? লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? ইসলামে কি রাজনীতি আছে? কথা বলে না কেন? ইসলামে কি রাজনীতি আছে? আল্লাহর নবী প্রেসিডেন্ট ছিলেন, এতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আমি মনে করি রাজনীতি যদি করতে হয় তাহলে ইসলামের রাজনীতি করতে হবে। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না, তা তো হতে নরম নরম যেই কথাগুলো আছে সেইগুলো আগে আছে, আর গরম গরম যেই কথাগুলো আছে সেইগুলোর সময় নিরপেক্ষ। কথা কয় না কেন? এটাই হচ্ছে। আপনি বললে কি হবে নাকি? নরম নরম যেইগুলো সেইগুলো আগে আছে। ওই যে শবে মিরাজ, শবে বরাত, লাইলাতুল কদর, লাইলাতুল কদরের মসজিদে তো জায়গা হয় না। কথা কয় না কেন? এইগুলো মানলে তো আর কোনো ঝামেলা নেই। এগুলো মানলে কি ঝামেলা আছে নাকি? আপনারা কি ঘুমোচ্ছেন নাকি? এগুলো মানলে কি কোনো ঝামেলা আছে? আপনি যখনই বলবেন ইকামতের দিন প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, তখনই ঝামেলা আছে না নাই? জোরে বলেন ঝামেলা আছে না নাই? তখন যত ঝামেলা এসে যায়, এই জন্যই তাকে ওই ঝামেলায় আমি যাব না, আমি থাকবো নিরপেক্ষ। আর বিশেষ করে আমরা যারা হুজুর, আমরা যারা বক্তা, আমরা যারা ইমাম, আমরা এখন বেশিরভাগ নিরপেক্ষ। বলে আমি সব দলের ইমাম, আমি সব দলের কি কথা, আমি সব দলের ইমাম, আমি কোনো রাজনীতি করিনি। আমি বলি ভাই, আপনি তখন মারা যাবেন, কবরে তখন আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? হুজুর আপনি তো রবের দল করেননি, রবের আইন তো আপনি প্রতিষ্ঠিত করার কাজ করেননি, আপনি কি বলতে পারবেন রব আমার আল্লাহ? বলেন না কেন? বলা যাবে? রবের দল বাদ দিয়ে শয়তানের দল প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে গিয়েছে। আর আপনি তাসবিহ টিপেছেন, আপনি জিকির আজকার নিয়ে থেকেছেন। আল্লাহ বলবে তোর মতো হুজুর দিয়ে আগে জাহান্নাম উদ্বোধন করব। রাগ হচ্ছে মনে হয় না? দুই একজন মুখটু শুকিয়ে যাচ্ছে। মুখ শুকাবে যেটা মনে করতে হবে স্বৈরাচারী লোক সেইটাই। কথা বলে না কেন? কোনো মুখ শুকাশুকি করা যাবে না। কোরআনের কথা বলছি, আপনার ইমানি শক্তি আরো বেড়ে যাবে। কথা বলে না কেন? আরো জোরে বলেন। হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, থাকবে নাকি? জোরে বলেন না। কোনো ছায়া থাকবে? একটা ছায়া থাকবে, সেটা কি? জোরে বলেন। আরশের ছায়া। কি ছায়া? জোরে বলে না কেন? আল্লাহর আরশের ছায়া থাকবে। এই ছায়ার নিচেই কয় শ্রেণী মানুষ থাকবে জানেন আপনারা? জোরে বলেন না কেন? 7 শ্রেণী মানুষ থাকবে। কয় শ্রেণী? জোরে বলেন। 7 শ্রেণী মানুষ থাকবে। এই যে মান রব্বুকা, মান দিনুকা, মান নাবিউকা, এই কথার প্রেক্ষিতে আমার এখানে যাওয়া লাগছে। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে তখন কবরের ভিতরে প্রশ্ন করবে। ভালো করে শোনেন, ভালো করে বুঝতে হবে। মান রব্বুকা, তোমার রবকে? ও তো প্রশ্ন উত্তর দিতে পারবে না, কারণ
দুনিয়াতে মুযাবযাবিনা বাইনা যালিক, উনি ছিলেন নিরপেক্ষ। কি ছিলেন? জোরে বলেন না, কি ছিল? কিন্তু দল তো দুটো। কয়টা দল? একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। এটা কার কথা? আল্লাহ বলছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহু আকবার বলেন। যারা ঈমান এনেছে তাদের কাজ কর্ম সবকিছু হবে কার? জোরে বলেন কার? আর এর বিপরীত যারা ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, ওদের কাজ কর্ম যা হবে সব তাগুতের পক্ষে। কথা বলে না কেন? তাহলে আমরা এখানে তারা আসছি, আমরা কোন পক্ষে থাকতে চাই? জোরে বলেন, কোন পক্ষে থাকতে চাই? এবার আসেন, প্রশ্নই কথা বলবে। এবার আসেন, ও তো এই দিকটা ফেল, প্রথম রাউন্ডে কি ফেল কিনা? এবার দ্বিতীয় রাউন্ডে তখন বলবে মান নাবিউকা, তোমার নবীকে, আমার আপনার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনি তো নবীর দল করেননি ভাই, নবীর আদর্শ আপনি মানেননি। নবীর আদর্শ মানলে পরে কি দুর্নীতি করা যায়? হ্যাঁ, গরিবের রিলিফের মালগুলো মনে হয় মেরে খাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আমার দেশের সোনার দেশের টাকাগুলো কানাডায় বাড়ি করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হয় ওই রূপপুরের বিদ্যুৎ কেন্দ্র থেকে 1000 কোটি টাকা নিয়ে যে বাইরে পাচার করা যায়। কথা বলে না কেন? আপনি নবীর দল করলেন না, নবীর আদর্শ মানলেন না, কারণ নবীর আদর্শ মানলে পরায় 1 টাকা দুর্নীতি হবে না। নবীর আদর্শ মানলে পরে কোন সিটারি বাটপারি চলবে না। নবীর আদর্শ মানলে পরে কোন গরিবের হক আপনি মেরে খেতে পারবেন না। নবীর আদর্শ মানলে পরে কোন জায়গায় আপনি টেন্ডারবাজি করতে পারবেন না। নবীর আদর্শ মানলে পরে কোন রাস্তা ঘাট কালভার্টের টাকা আপনি মেরে খেতে পারেন না। আরে বাবা, আমাদের ওয়াজ শুনে আগে যে আমরা কি কোরআন পড়ি নে, আমরা কি ইসলাম মানি নে? আসাসিমা তেলাওয়াত করেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বলছে বুখারী শরীফ হাদিস। কথা কয় না কেন? ওই রকমই পড়েছে, আর ওই রকমই পড়েছে বলেই আমার দেশটাকে ওই রকমই করে রেখেছে। ওটা কি বুখারীর হাদিস? বলে না, ওটা কি বুখারীর হাদিস? কোন সূরা ওটা? জোরে বলেন না কেন? সূরা কাফিরুন। আর এই ফতোয়া মেরে দিয়ে আমাদের একেবারে সোনার বাংলাদেশ শেষ করে দিয়েছে। ইনশাআল্লাহ আগামীর যে বাংলাদেশ, আমরা একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। কথা বলে না কেন? আগামীর যে বাংলাদেশ গড়ব আমরা, এখানে কোনো টেন্ডারবাজি বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা এমন একটা আগামীর বাংলাদেশ গড়ব, রাতের আধারে সুন্দরী রমণী গুণবতী একজন মহিলা হেঁটে যাবে, কোন যুবকের ক্ষমতা হবে না ইফটিজিং করার। এইরকম একটা সোনার বাংলাদেশ আমরা করতে চাই। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আমার রবকে দেখা দিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই তো আমরা চাই নাকি? জোরে বলেন না কেন? এটাই চাই কিনা আমরা? না বারবার রক্ত দেবো, বারবার মানুষ জেলে যাবে, বারবার মানুষ ফাঁসিতে যাবে, এটাই এই বাংলাদেশ চাই নাকি আমরা? বলেন, এটা এই বাংলাদেশ চাই নাকি আমরা? আমরা এটা চাই না। ইনশাআল্লাহ আমরা যারা আগামীতে ক্ষমতায় আসার চিন্তা ভাবনা করছি, আমাদের চিন্তা চেতনা থাকবে এইরকম সোনার বাংলাদেশটাকে কিভাবে সোনার বাংলাদেশে রূপান্তর করা যায় সেই চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাহলে নাবিউকা, নবীর আদর্শ তো সে মানেনি। নবীর আদর্শ মেনেছে? ও যত মৌলবী হোক না কেন, সে বাইতুল মোকাররমে মসজিদের খতিবই হোক না কেন, শেষ পর্যন্ত দেখলাম সেও পালিয়েছে। কথা বলে না কেন? কথায় কথা বেড়ে যাচ্ছে। ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী যে একবারে সব এমপি পালিয়েছে। শুধু এমপি পালায়নি, প্রতিবেদনে লিখেছে যে মসজিদের ইমাম সাহেব ওই লাইনে ছিল, তারাও পালিয়েছে।
যে পুরোহিতরা ছিল সে পুরোহিতরাও পালিয়েছে। তার মানে কি জঘন্য কাজরা করেছিল, কথা বলে না কেন? এখন নবীর আদর্শ কোনটা? নবীর আদর্শ কোনটা? নবীর আদর্শ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার মানুষদেরকে তখন আল্লাহর নবী ডাক দিল, এ মক্কার মানুষেরা, আমি তোমাদেরকে একটা দাওয়াত দিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনারা যে ইলাহ মানছেন এরা আপনাদের কিছু দিতে পারবে না, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ওই রবের প্রতি ঈমান আনতে হবে। তখন আবু জেল, উতবা, সাইবা, আবুল আহাব যারাই ছিল তারা বলল যে আমার ভাইপোর মাথা তারটা যা ছিল সব কেটে গিয়েছে, কথা বলে না কেন? আমরা যারা নবীর উম্মত বলে দাবি করি আমাদেরও প্রথম কাজ হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, কোরআন, সুন্নাহ যা আছে ইসলামের সবগুলো আমরা পরিবারে, সমাজে, রাষ্ট্রের আমরা কায়েম করব। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? কারণ এটা থাকলে পরে যেই পরিবারে, যেই সমাজে, যে রাষ্ট্রে কোরআন থাকে, রাসূলের আদর্শ থাকে, সেখানে কোনো সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ১ম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা এটা হলো হরফে মুকাত্তাত, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিম। এরপরে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনসালনাহু, ও নবী আপনার উপরে আমি একটা কিতাব নাযিল করলাম, সেই কিতাবের নাম কি? জোরে বলেন, সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবের নাম কি? সে কিতাব আছে না চলে গেছে? আছে না চলে গেছে? সে কিতাব আছে মসজিদে, মাদ্রাসায়, খানকায়, দরবারে, বাড়ির মাসায়, সব জায়গায় আছে। সব জায়গায় আছে না। কোরআন আসল জায়গায় কি আছে? আপনারা বলতে পারেন, হ্যাঁ আমাদের আসল জায়গা সংসদ, সংসদে কোরআন আছে। কে বলেছে নাই? কোরআন আছে, কিন্তু কোরআনওয়ালা মানুষ নাই। আমার কথা বুঝেননি মনে হয়। সংসদে কোরআন নেই। কে বলেছে আপনাদের কোরআন নাই? কোরআন মসজিদে আছে, মাদ্রাসায় আছে, খানকায় আছে, দরবারে আছে, সংসদেও আছে, কিন্তু আসলওয়ালা কোরআনওয়ালা মানুষ আজকে নাই, কথা বলেন ঠিক কিনা? 1760 জন। এই দেশটাকে পরিবর্তন করতে হলে 1760 জন লোক পরিবর্তন করাই যথেষ্ট। এমপি দিয়ে, সচিবালয় দিয়ে, আমরা আজকে গবেষণা করে দেখছি ডিসি দিয়ে 1760 জন যদি ভালো থাকে, ভালো থাকবে লাল সবুজের পতাকার বাংলাদেশ। ঝিনাইদহ জেলার ডিসি যদি ইমামতি করে, ওনার নিচে যেগুলো আছে ওনারা নামাজ পড়তে বাধ্য কিনা? ডিসি সাহেব নামাজে দাঁড়াচ্ছে, আমাদের তখন নামাজে দিতে হবে। এমপি সাহেব যদি নামাজে দাঁড়িয়ে যায়, কর্মীরাও নামাজে দাঁড়াবে কি দাঁড়াবে না? ও 2-1 দিন একটু এদিক ওদিক হলে পরে কিন্তু নেতা তখন বলবে, এই কিরে তোর দেখলাম নামাজ দাঁড়াসনি, নামাজে তখন দাঁড়াবে কি দাঁড়াবে না? তো আমরা দেখলাম যে 1760 জন লোক যদি ভালো হয়ে যায়, ভালো হয়ে যাবে লাল সবুজের পতাকার বাংলাদেশ। তো আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলল, কিতাবুন আনসালনাহু, ও নবী আপনার উপরে আমি একটা কিতাব নাজিল করলাম। এই কিতাব দিয়ে যদি আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র যদি পরিবর্তন করতে হয়, তাহলে অন্য কোনো কিতাব দিয়ে নয়, অন্য কোনো মানব রচিত আইন দিয়ে নয়, সেটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে কিতাব নাজিল করেছি, এই কিতাব দিয়ে যখন আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র যখন কায়েম করবেন, আপনি দেখতে পাবেন মিনাজ যুলুমাতি ইলান নূর, যুলুমাত ডিলিট হতে থাকবে, আর গোটা সমাজ, গোটা রাষ্ট্র আলোয় আলোকিত হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এটাকে আবার প্রতিষ্ঠিত করতে গেলে ঝামেলা আছে, আছে না নাই? জোরে বলেন, ঝামেলা আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন এবারে এই আয়াত টানতে তিনি বলেন কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও নবী, এটা তখন পরিবারের সমাজের রাষ্ট্রে তখন কায়েম করতে যাবা, ঝামেলা তখন আসে না নাই, বাধা তখন আসে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সেই কথা বলেন ফামান তাবিআ হুদায়া। আপনি যখন এই হিদায়াতের কথা তখন বলতে যাবেন, এই রিসালাতের কথা যখন আপনি বলতে যাবেন, এক আল্লাহর গোলামি করার কথা যখন আপনি বলতে যাবেন, যখন বলতে যাবেন যে আমার আদর্শ মেনে চলতে হবে, আপনি তখন বলবেন জমিন যার আইন চলবে তার, এই স্লোগান যখন আপনি দেবেন তখন এক শ্রেণী মানুষ আপনাকে বাধা দেবে। তবে নবী শোনো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, আমি রব আপনার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন মুমিনাত বান্দা বান্দি যখনই কোন রকম বিপদে বালা মুসিবতে পড়ে যায়, তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করা আমার জন্য কি হয়ে যায়? জোরে বলেন কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এই জন্য বলে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে? জোরে বলে না কেন? ভয় পাওয়ার কোনো কারণ আছে? টেনশন করার কোনো কারণ আছে? আমি আমার দোড়া ইউনিয়নবাসীকে বলতে চাই, ইসলাম মানতে যে ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কারণ নাই। যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করেছিল, যারা মানুষকে কষ্ট দিয়েছিল, একটার পর একটা মানুষদেরকে হত্যা করেছিল, আমাদের প্রথম সারির মানুষদেরকে ফাঁসিতে ঝুলাইছিল, আজকে তাদের পরিণতি কি দেখেন। এই জন্য আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। বিজয় বিজয় কারণ আমাদের সাথে আছে কে? কে আছে? আমি এটা তখন পড়ি আমার মাথার ভিতরে আরো কাজ করে, কি রে আল্লাহ তাআলা আরো কি বলছে দেখেন, সূরা আলী ইমরানের ভিতরে এবার বলছি উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া মা লাহুম মিন নাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যা যদি কোনো মানুষ সুষ্ঠুভাবে যদি একটু সুন্দর করে লেখাপড়া করে যদি পড়ে, সে কখনো স্বৈরাচারী হতে পারবে, মানুষের উপরে জুলুম নির্যাতন করতে পারবে। কি বলছে শুনেন, উলাইকাল্লাযীনা, এই খেয়াল আছে তো আপনাদের? এদিকে খেয়াল করেন, আল্লাহ বলছে উলাইকাল্লাযীনা হাফিজাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া মা লাহুম মিন নাসিরিন। এখানে দুইটা দিক নির্দেশনা দিচ্ছে। দুনিয়াতে যারা মানুষের উপরে জুলুম নির্যাতন যারা করবে, আল্লাহ পাক বলছে দুনিয়াতে এবং আখিরাতে কোন জায়গায় তাদেরকে, জোরে কোন না কেন, দুনিয়া এবং আখিরাতে কোন জায়গায় তাদেরকে সম্মানিত করা হবে, সম্মানিত করা হবে। ওয়া লাহুম মিন নাসিরিন, আল্লাহ বলছে এরা দুনিয়া এবং আখিরাতে কোন জায়গায় সাহায্য পাবে। কে বলছে কথা? কে বলছে কথা? এবার একটু মিলাই বলবো বলবো আল্লাহ পাক বলছে উলাইকাল্লাযীনা হাফিজাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া মা লাহুম মিন নাসির। আল্লাহ বলছে যারা মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, মানুষকে যারা কষ্ট দিয়েছে, মানুষকে যারা বিনা কারণে বিনা দোষে ফাঁসিতে ঝুলাইয়েছে, হত্যা করেছে। কি করেছে? হত্যা তো মনে হয় হয়নি, মনে হয় হত্যা মনে হয় হয়নি, হত্যা করেছে। এদেরকে দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় অপমানিত করব। আমি বলি ওই লেডি ফিরাউন যিনি ছিল উনি কি অপমানিত হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম একটা তাফসির মাহফিল হবে তাও বাধা দিয়েছে। কথা কয় না কেন? মেম্বারের কাছে গিয়েছে, মেম্বার পাঠিয়েছে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান পাঠিয়েছে ওসির কাছে, ওসি পাঠিয়েছে এসপির কাছে, এসপি পাঠিয়েছে এমপির কাছে, এমপি এইরকম পোস্টার হাতে নিয়ে দেখে যে অমুক, বলছে এ তো অমুক দলের প্রোডাক্ট, এ মাহফিল করতে দেয়া যাবে? আল্লাহ বলছে দাঁড়া বান্দা, কারণ সবাই ধরে বারবারে, আমার আল্লাহ ধরে, আমার আল্লাহ ধরে।
কয়বারে? সবাই ধরে বারে বারে, আর আমার আল্লাহ ধরে আরে একবারে ধরেই দিল্লি পাঠিয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? রাগ হচ্ছে মনে আপনি মুখ শুকোচ্ছে কোনটা এটা দেখবেন, একটু ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। যারা মসজিদের মাইকে, মসজিদের মেম্বার থেকে ইমামদেরকে হক কথা বলতে দিইনি, এইরকম তাফসীর মাহফিলে যারা মাইক কেড়ে নিয়েছিল, যারা মানুষের উপরে জুলুম নির্যাতন যারা করেছিল, আজকে তাদের পরিণতি কি হয়েছে দেখেন। কথা বলে না কেন? আমরা যারা অতীতের কথা চিন্তা করি নে, আমি তাদেরকে বলছি অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যারা আগামীতে ক্ষমতায় আসতে চাই, আমরা যারা আগামীতে এই দেশ পরিচালনা করতে চাই, এদের থেকে শিক্ষা নিয়ে আগামীর পথ আমাদের চলতে হবে, নইলে ওদের যা অবস্থা হয়েছে আমাদেরও একই অবস্থা হবে। এরপর যদি আপনি না বোঝেন, আপনার ঝুড়ি কুদাল দিয়ে ছাড়া বোঝানো আমার দ্বারা সম্ভব সম্ভব হবে? দেখেন আমাদের, আমি 2 মাস 1 মাস পরে বাড়ি গিয়েছি, ঠিক মতো তো বাড়ি যেতে পারিনি, কারণ চামচা তো কিছু আছে। কথা বলে না কেন? দালাল আছে না? আছে। আমাদের মায়েরা আমাদের জন্য রান্না করেছে, খাবার রেডি করেছে, ঠিক মতো আমরা খাবার খেতে পারিনি। খাবার সামনে অমনি ফোন, খাবার ফেলে দিয়ে চলে যেতে হয়েছে। কথা কয় না কেন? এইখানে যেইগুলো আছে আমার চাচা সহ, এখানে যতগুলো আমার নেতৃবৃন্দ যা দেখছেন সবগুলো রাখি কেস। আপনাদের কি মনে হচ্ছে? আল্লাহ বলছে বান্দা দাঁড়া, তোদের খাবার কেড়ে নিয়েছিল ওরা, আরো বড় বড় মুরগির রাত, গোস্ত দেখছি, বড় বড় মাছ, আরো কত খাবার ফেলে দিয়ে 10 মিনিট টিকে থাকতে পারেনি। এ খেলান খেলাইছে কে? এ খেলান খেলাইছে কে? এটা তো গেল অপমান, এটা গেল কি? অপমান। এবার আসেন ওমা লাহুম মিন নাসিরিন। আল্লাহ বলছে ওরা দুনিয়া এবং আখিরাতে কোনো জায়গায় সাহায্য পাবে না। এবার বলে দেখেন, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ইন্টেলিজেন্ট, মিডিয়া ছিল কি ছিল না? কথা বলে না কেন? একজনও পাশে এসে দাঁড়িয়েছে? এ তো দুনিয়ার রীতিনীতি গেল। এত নেতা কর্মী, একজন পাশে এসে দাঁড়িয়েছে? হ্যাঁ, কোন প্রশাসন এসে দাঁড়িয়েছে? দুনিয়াতে সাহায্য পায়নি। এর থেকে যদি আপনি শিক্ষা না নিতে পারেন, আমি মনে করি আপনার বোঝানো আমার দ্বারা আর সম্ভব না। এ তো গেল দুনিয়ায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে, ওই পরকালে, সেখানে কোনো সাহায্য পাবে? বলেন, সেখানে সাহায্য পাবে? একটা নেকির জন্য কয়টা? জোরে বলেন কয়টা? একটা নেকির জন্য সন্তান তার মায়ের পায়ে ধরে থাকবে কত শত বছর, আল্লাহ ভালো জানে। তাই বলবে যে একটা নেকি আমি সম্ভব না। মা শেষ পর্যন্ত বলবে যে আমার জীবনে কোনদিন বিয়েই হয়নি, তা ছেলে আসবে কি করে? বাবা অস্বীকার করবে, ভাই অস্বীকার করবে, বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে, সাহায্য পাবে না। যেই কর্মীদের, যেই উপদেষ্টাদের কথা শুনে আলেম ওলামাদেরকে, বিরোধী মানুষদেরকে যারা অত্যাচার করেছে, ওরা ওই জায়গায় কোনো সাহায্য পাবে? সাহায্য পাবে? কোনো সাহায্য পাবে না। কথা কি ক্লিয়ার? আপনারা জোরে বলেন না, কথা কি ক্লিয়ার? আপনাদেরকে এই জন্য আমি উদাত্ত আহ্বান করে বলবো, আমরা এমন একটা সময় পার করছি এবং সামনে সময় আসছে, আমরা সবাই কোরআনের পক্ষেই থাকব ইনশাল্লাহ। বলেন না কেন? জোরে বলেন ইনশাল্লাহ। থাকতে রাজি আছি তো? ইনশাল্লাহ বলেন। আমরা বাঁচি আর মরি কোরআনের পক্ষেই থাকব ইনশাল্লাহ। বলেন না কেন? বাঁচি আর মরি কোরআনের পক্ষেই থাকবো। আল্লাহ কবুল করুন, সকল বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। 9:30 সময় টাইম ছিল তো, মা কটা বল? 9:30 বলছে।
এই থামেন থামেন থামেন, এখনো এতগুলো মানুষ আওয়াজ আসছে না, জিকির করছেন কার? যেই আল্লাহ আপনার জবান দিয়েছে ওই আল্লাহর স্লোগান, ওই আল্লাহর গুণগানে যদি আপনি এইরকম কৃপণতা দেখান, আল্লাহ তো চাইলে সেদিন আপনারও কৃপণতা দেখায় জাহান্নামে ঢুকাই দিতে পারে। পারে কি পারে না? এই জবানের মালিক কে? জোরে বলেন জবানের মালিক কে? উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার আপনজনেরা, যেহেতু এই গ্রামটা হলো আমার নানাবাড়ি গ্রাম, তাহলে এখানে যারা আছে অধিকাংশ সব মামুরা আছে, আছে নানারা, কথা বলে না কেন? তো আমি সর্বশেষ বলবো, অনেক ঘুরেছেন, অনেক পথ অবলম্বন করেছেন, সব বাদ দিয়ে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার বাকি জীবনটা মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনের পক্ষে, কোরআনের আন্দোলনের সাথে যেন সামিল থাকতে পারি, সে তৌফিক যেন দান করেন, সকলে বলেন আমিন। আমার দর্শন করিস না, চাচা এসে বসে দিয়েছে, দেখ দেখ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর 10 মিনিট আমি পাইছি আবার, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মানে কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, আমি যে কথা বলতে যে একটা পয়েন্ট টানতে যে আমার অনেক দূর চলে যেতে হয়েছে, সে আসল পয়েন্টের জায়গা থেকে কিন্তু বাদ পড়ে গেছে। সেটা আল্লাহর আরশের সুশীতল ছায়াতলে কয় শ্রেণী থাকবে? জোরে বলেন কয় শ্রেণী? এই 10 মিনিটে 7টা পয়েন্টের কথা শুনবো ইনশাল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাল্লাহ। 1 নম্বরে থাকবে ন্যায় পরায়ণা নেতা। সুবহানাল্লাহ কইতে মন চাই। আরে সুবহানাল্লাহ কবে কি করে স্যার? আমরা তাদের নেতা বানাচ্ছি সব রাতে খেয়ে, বোঝেন তো, রাতে খেয়ে টাল খেয়ে ওই পিলারের সাথে ধাক্কা লেগে বলে ভাই আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? কথা বলে না কেন? আল্লাহর আরশের সুশীতল ছায়াতলে 7 শ্রেণীর ভিতরে প্রথম তারা থাকবে ন্যায়পরায়ণ নেতা। ওরা কোন নেতা? সাইদ ইবনে আমরের জীবনীটা পড়ে দেখবেন। সাইদ ইবনে আমরের নাম শুনেছেন আপনারা? কথা বলে না কেন? সাইদ ইবনে আমরের জীবনী পড়বেন আপনারা। সাইদ ইবনে আমর হিমেশের গভর্নর ছিল। হিমেশের কি ছিল? গভর্নর ছিল। হযরত ওমরের আমলে, খুব ভালো করে শোনেন, হযরত ওমরের আমলে, হযরত ওমরের আমলে হিমেশের গভর্নর সাইদ ইবনে আমর, ওমর রাদিয়াল্লাহু আনহু হিমেশের গভর্নর তৈরি করার 1 বছর পরে, সাহাবীদের বিপ্লবী জীবনে এই বইটার ভিতরে আপনি পাবেন, 1 বছর পরে ওই হিমেশে গেলেন, প্রতিনিধি পাঠালেন যে ওই এলাকার সবচাইতে গরিব গরিব মানুষ যাইগুলো আছে তাদের একটা তালিকা নিয়ে আসার জন্য। ওই যে প্রতিনিধি তারা গেল, যাওয়ার পরে যেই তালিকা নিয়ে আসলো, ওই তালিকার ভিতরে প্রথম যেই নামটা রয়েছে অন্য কারো নাম নয়, সেটা ছিল হিমেশের গভর্নর সাইদ ইবনে আমরের নাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একজন গভর্নরের নাম তালিকায় প্রথমে। আপনি কি মনে করলেন? কি মনে করলেন আপনি? আল্লাহু আকবার বলেন। আর আমরা ইনভেস্ট করি, মেম্বার হতে 3 লাখ লাগবে, এখন তো 3 লাখ হচ্ছে না। একজন বলছে যে হুজুর আগামী দিনে মেম্বারে দাঁড়াবো, 7 লাখ টাকা গুছিয়ে রাখিছি। কয় লাখ? জোরে কয় না কেন? বলতে 7 লাখ গুছিয়ে রাখিছি। আমি বললাম কি করবেন 7 লাখ? বলতে জনগণের কাছে বিলিয়ে দেবো। আমরা 7 লাখ টাকা জনগণের বিজলি দেবেন, জনগণ কি আপনার কাছে চেয়েছে? কথা বলে না কেন? তার মানে ও ইনভেস্ট করবে 7 লাখ দিয়ে, যদি কোনো রকম মেম্বার হয়ে যায় তাহলে ও 3 7 21 লাখ তুলবে। কথা বলে না কেন? ও ইনভেস্ট করছে।
আমরা লিখি, পিলারে লেখা থাকি জনগণের খেদমত করার সুযোগ দিন। কথা বলে না কেন? আমি ওই পোস্টারগুলো দেখি আর মাঝে মধ্যে হাসি যে এই সিটারগুলো লেখার দরকার ছিল যে জনগণের বাস দেওয়ার সুযোগ দিন। কথা বলে না কেন? এমএসের গভর্নর গরিবের তালিকায় প্রথম রয়েছে তার নাম। এই রকম ন্যায়পরায়ণ নেতা হতে হবে। তারপরে দেখেন জনগণ তার বিরুদ্ধে 4টে মামলা করেছে। কয়টা? জোরে বলেন কয়টা? 4টে মামলা দিয়েছে ওমরের কাছে। 4টে অভিযোগ দিয়েছে, যেন তেন অভিযোগ নাই। প্রথম নম্বর অভিযোগ ছিল নেতা দপ্তরে প্রত্যেক দিন সকালে 2-1 মিনিট দেরি করে। 2 নম্বর অভিযোগ দিয়েছে রাতে ডাকলে ওঠে না। 3 নম্বর অভিযোগ দিয়েছে মাসে একদিন দপ্তরে আসে না। 4 নম্বর অভিযোগ দিয়েছে মাঝে মধ্যেই বেহুশ হয়ে যায়। এই 4টে পয়েন্টের ওয়াজ স্যার এখন যদি শুরু করি তো আমার 2 ঘন্টা লাগবে। কয়টা অভিযোগ? জোরে বলেন কয়টা? 4টে অভিযোগ দিয়েছে। এই রকম বসে আছে সবাই। খেয়াল করেন এইদিকে, ওমর তিনি প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন তিনি এইরকম বসে আছে, তার মন্ত্রী পরিষদ বসে আছে, সাইদ ইবনে আমর এখানে বসে আছে, জনগণ ওখানে বসে আছে। জনগণ যখন তার বিরুদ্ধে 4টে অভিযোগ দিয়েছে, অর্থাৎ এটা হলো জবাবদিহিতা সরকার। কথা বলে না কেন? যেখানে জবাবদিহিতা কোনো সরকার থাকে না সেখানে গণতন্ত্র থাকে না। যেখানে জবাবদিহিতা সরকার থাকে না সেখানে ইসলাম থাকে না। জবাবদিহিতা দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, সাইদ ইবনে আমর আপনার উপরে আমার বড় আস্থার জায়গা রয়েছে। এই যে জনগণ যে 4টে অভিযোগ দিয়েছে, এই 4টে অভিযোগ কি সত্য আছে? সাইদ ইবনে আমর বলছে না, হ্যাঁ অবশ্যই সঠিক আছে। বলছে তাহলে বলেন এই অভিযোগ কেন হলো আর কিসের জন্য হলো, এটা আপনি আমাদেরকে বলেন। সাইদ ইবনে আমর বলছে এটা আমার একান্তই ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার ছিল, তারপরে যেহেতু জনগণ বলেছে এখন আমার বলাই লাগবে। সাইদ ইবনে আমর 1 নম্বর যে অভিযোগটা তার বিরুদ্ধে উঠলো, যে নেতা প্রত্যেক দিন দপ্তরে 2-1 মিনিট করে দেরি করে। সাইদ ইবনে আমর বলছে ভাই ওমর, আমার বাড়িতে কোনো কাজের মহিলা নাই, আমার স্ত্রীরা অসুস্থ আছে, আমার সন্তানাদি আছে, আমার স্ত্রী আছে, সকালবেলা তাদের খামের অর্থাৎ রুটি বানায় দিতে, একটু ঝাড়ঝড় দিতে, এদিক ওদিক করে যেতে, অর্থাৎ আমার ফ্যামিলির জন্য একটু সময় দিতে যে এই 2-1 মিনিট দেরি হয়ে যায়। আল্লাহু আকবার। আর আমরা মেম্বার, আমাদের বাড়ি কাজের মহিলা 3টে করে, আর মোটর সাইকেলের পিছনে যখন যাব 15-20টা তো বহর আছেই। কথা বলে না কেন? এই যে যারা আছে এদের সাথে মেলছে কিনা একটু দেখেন তো। 2 নম্বর অভিযোগ দিয়েছে রাতে ডাকলে, এই কি শুনছেন আপনারা? রাতে ডাকলে ওঠে না। সাইদ ইবনে আমর বলছে ভাই ওমর, হাসরের ময়দানে তুমি আমার সুপারিশ করবা না, আমার নিজের আমল দিয়ে আমাকে জান্নাতে যেতে হবে। বলছে যে ফজর থেকে ঈশা পর্যন্ত জনগণের জন্য আমি একেবারে জীবন বিলে দেওয়ার মতো বিলে দিই, আর ঈশার নামাজের থেকে ফজর পর্যন্ত আমার আল্লাহর জন্য আমি ব্যয় করে থাকি। আল্লাহু আকবার। আর আমাদের নেতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে দুর্নীতি করা যায়, কিভাবে গরিবের মাল মেরে খাওয়া যায়, কিভাবে রিলিফের মাল মেরে খাওয়া যায়, কিভাবে রাস্তা কালভার্ট মেরে খাওয়া যায়, ওইটা খেয়ে নিয়ে রাতে যায় মদের বারে। ও ঠিক বললো ঠিক, না বললো ঠিক, কথা বলে না কেন? তবে সব নেতারা যাদের ভিতরে ইসলাম আছে, যাদের ভিতরে কোরআন আছে, তারা কখনো এই কাজ করতে পারে। বলেন এই যে অভিযোগ দিলে আর অভিযোগের উত্তরে যখন এটা হচ্ছে, জনগণ আস্তে আস্তে মাথা এরকম নিচু হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3 নম্বর অভিযোগ, নেতা মাসে একদিন কি আসে না। সাইদ ইবনে আমর বলছেন ভাই আমিরুল মুমিনিন, আমার গায়ে যে জুব্বাটা দেখছেন, যে পায়জামাটা দেখছেন, এই একটা জুব্বার একটা পায়জামা ছাড়া আমার আর নাই। এই জন্য আমার মাসে একদিন এটা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, এটাকে আমাকে ধুলাই করতে হয়।
আর যখন ধুলাই করে দিই তখন আমার রোদি শুকাতে দিতে হয়। আর আমার স্ত্রীর একটা ওন্না আছে, ওই ওন্না দিয়ে আমি ছড়িয়ে আমার লজ্জা স্থানটা ঢেকে আমি বাসার ভিতরে থাকি। আর এটা আমি নেড়ে দিই, আর এটা শুকাতে শুকাতে দুপুর পার হয়ে যায়। এই কারণে আমি এই একদিন দপ্তরে যেতে পারি না। আল্লাহু আকবার। আর আমরা হুজুর যারা আজকের মাহফিলে উঠবো এই এক পাঞ্জাবি, কালকে মাহফিলে উঠবো আর এক পাঞ্জাবি, কোটির অভাব নেই, পাঞ্জাবির অভাব নেই। এটা আমাদের কথা বললাম, আরগুলো তো বাদ থাক, কথা বলে না কেন? কি ন্যায়পর নেতা দেখে বলছে, নেতা আমার তো একটাই জুব্বা, এদের আমি দিতে পারি না। 4 নম্বর অভিযোগ, মাঝে মধ্যে কি হয়ে যায়, বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। আমার এই আলোচনা আমার স্যার খুব ভালো পারে, আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যেই বেহুশ হয়ে যায়। সাইদ ইবনে আমর বলছে, ভাই আমিরুল মুমিনিন, আপনি সেদিন ওই জায়গায় ছিলেন না যেদিন খুবাইবকে আবু জেহেল একটার পর একটা অঙ্গ কাটছিল, তাকে শুলে চড়ায় তখন তাকে হত্যা করছিল, আর বলছিল খুবাইব এখনো সময় আছে, কালেমার পথ ছাড়ো, নইলে এখনই জীবন চলে যাবে। ভাই আমিরুল মুমিনিন, আপনি ওই দিন ওই জায়গায় ছিলেন না, ওটা আমি আমার স্বচক্ষে দেখেছি। আজকে আমার ওটাই মনে পড়ে, কেন আমি সেদিন খুবাইবের পাশে দাঁড়াইনি। এই টেন্ডার যে চিন্তা ভাবনা যখন আমার মাথার ভিতরে ঢুকে যায়, তখন আমি আর ঠিক থাকতে পারি না। আল্লাহু আকবার। কি কথা দেখেন তো, বলছে ভাই আমিরুল মুমিনিন, আপনি তো ওই জায়গায় ছিলেন না, আমি সাইদ ইবনে আমর ওই জায়গায় ছিলাম। খুবাইবের আমার চোখের সামনে তার জীবন পাখিটা কেড়ে নেওয়া হচ্ছে, শুলে শুলে তাকে হত্যা করা হচ্ছে, এক হাত কাটা হচ্ছে, বলা আছে এখনো সময় আছে, কালেমার পথ ছাড়ো। খুবাইব একটা কথা বলেছে, জীবন চলে যাবে, কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব, সরে যাব। আমি আমার ভাইদেরকে বলবো, আমার নানাদেরকে বলবো, আমার মামাজানদেরকে বলবো, যতই হুমকি হামকি হামলা মামলা জেল জুলুম নির্যাতন আর আইনার ঘর আসুক না কেন, যে পথ আমরা ধরেছি এই কোরআনের পথ থেকে আমরা এক চুল পরিমাণ সরে যাব না। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আমার রবকে দেখাই দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যে কথাগুলো বললাম, আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্টের কথা বলে গিয়েছি। যদি আজকে আপনাদের মনে হয়, কারণ ওয়াজ সব শোনা লাগে না, কিছু পয়েন্টের কথাও যদি মনে থাকে, এখান থেকে জীবন পরিবর্তন করা খুব সহজ হয়ে যায়। আজকে রাতে বালিশে মাথায় দিয়ে ভাববেন আমাদের ভাগ্নে আসছিল, আমাদের নাচ ছেলে আসছিল, কি বলে গেল। আপনি আজকে বালিশে মাথা দিয়ে ভাববেন আসলে আমার কি করা দরকার। আজকে ভাববেন, দেখবেন পরিবর্তন হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমার দোয়া। যেভাবে আজকে একসাথে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতেও বিশাল এক সমাবেশ করবে। ওই সমাবেশে যেন আল্লাহ তাআলা আমাদেরকে একটা সিপা সাপাই হলেও যেন আমাদের একটি জায়গার ব্যবস্থা যেন করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।